শব্দের বাইরে আমাদের ভাবনাগুলোই সত্যের দিকে ইঙ্গিত করে। সবসময় থাকুন নিলয়েস ভয়েস রুমের সাথে। আমি অনেক দিন ধরে একটা অস্বস্তি বয়ে বেড়াচ্ছি। সেই অস্বস্তিটির নির্দিষ্ট কোনো নাম দিতে পারিনি। আজ বুঝতে পারছি এটা ভয় নয়, দুঃখও নয়। এটা এমন অনুভূতি যেন আমি এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে সব আছে, কিন্তু আমি নেই। সব কিছু চলছে খুব সুন্দরভাবে। রাস্তা, বিল্ডিং, স্ক্রিন, গতি, মানুষ কথা বলছে, হাসছে, কাজ করছে। তবু কোথাও যেন একটা শূন্যতা জমে আছে, যেন জীবনের শব্দ আছে কিন্তু অর্থ নেই। আমি লক্ষ্য করি আমাদের চারপাশে এক ধরনের অদৃশ্য ক্ষমতা কাজ করছে। সে কাউকে বন্দুক দেখায় না, সে কাউকে সরাসরি আদেশও দেয় না। সে শুধু বলে, এভাবেই হও, এভাবেই বাঁচো, এটাই স্বাভাবিক। আমি লক্ষ্য করি আমরা এখন খুব সহজেই সব কিছুকে মেনে নিচ্ছি। যেটা একসময় প্রশ্ন ছিল সেটা এখন নিয়ম, যেটা একসময় অস্বস্তি দিত সেটা এখন ট্রেন্ড। আমি নিজেও এর বাইরে নই। আমি মানিয়ে নিচ্ছি, চুপ করে থাকছি, নিজেকে বোঝাচ্ছি এটাই সময়। কিন্তু সময় কি কখনো মানুষের ভেতর থেকে আসে, নাকি মানুষকে সময়ের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে? আমি বুঝতে পারি এই ক্ষমতার নাম আধুনিকতা। সে আমাকে অনেক কিছু দিয়েছে, আমি তা অস্বীকার করি না। দূরে থাকা মানুষকে কাছে এনেছে, জ্ঞান সহজ করেছে, জীবনকে দ্রুত করেছে। কিন্তু প্রশ্ন হল, দ্রুত কোথায়? আমি দেখি মানুষ এখন আগের চেয়ে বেশি কথা বলে কিন্তু কম শোনে, বেশি জানে কিন্তু কম বোঝে, বেশি দেখায় কিন্তু কম অনুভব করে। সব কিছু যেন একটা অভিনয় হয়ে গেছে। আমি নিজেও এর বাইরে নই। আমি কাজ করি, অভিনয়। আমি হাসি, অভিনয়। আমি সম্পর্ক গড়ি, অভিনয়। ভালোবাসাও এখন যেন প্রমাণ দিতে হয়, ছবি দিয়ে, স্ট্যাটাস দিয়ে, উপস্থিতি দেখিয়ে। কখন যে ভালোবাসা থাকা থেকে ভালোবাসা দেখানোতে রূপ নিল আমরা কেউ খেয়াল করিনি। আমি নারীকে দেখি, সে শক্তিশালী, স্বাধীন, দৃঢ়, কিন্তু তার চোখে ক্লান্তি। সে সব হতে পারছে, শুধু নিজের মতো হতে পারছে না। সে মা হতে চাইলেও ব্যাখ্যা দিতে হয়। সে যদি ঘরে থাকে সে পিছিয়ে পড়া, সে যদি বাইরে যায় সে দায়িত্বহীন, সে যদি নিজের শরীর ঢাকে সে পুরনো, সে যদি খোলে সে প্রগতিশীল। ঘরে থাকতে চাইলেও অপরাধবোধ, শরীরকে দেখাতে পারলে প্রশংসা, আত্মাকে আগলে রাখলে উপহাস। আমি ভাবি, মুক্তি যদি এমন হয় তবে বন্ধিত্ব কাকে বলে? আমি প্রকৃতিকে দেখি, সে কথা বলে না, তাই আমরা ধরে নিয়েছি তার সম্মতি আছে। নদী শুকায়, আমরা বলি উন্নয়ন। গাছ কাটে, আমরা বলি প্রয়োজন। বাতাস বিষাক্ত হয়, আমরা বলি সাময়িক সমস্যা। কিন্তু সাময়িক সমস্যাগুলোই তো স্থায়ী হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারি আমরা ঈশ্বরকে পুরোপুরি অস্বীকার করিনি, আমরা শুধু তাকে ব্যক্তিগত ঘরে আটকে রেখেছি। তুমি বিশ্বাস করো, ঠিক আছে, কিন্তু সমাজে এনো না, আইনে এনো না, নীতিতে এনো না। ওখানে আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব। কিন্তু আমি দেখি এই সিদ্ধান্তগুলো করুণা থেকে আসছে না, আসছে লাভ থেকে, ক্ষমতা থেকে, ভোগ থেকে। আমরা বলছি মানুষ স্বাধীন, কিন্তু তার ইচ্ছাকে বেঁধে ফেলেছি প্রবৃত্তির হাতে। সে ভাবছে সে বেছে নিচ্ছে, আসলে তাকে শেখানো হয়েছে কি বাঁচতে হবে। তখন আমার মনে হয়, আমরা কি ঈশ্বরকে সরিয়ে নিজেরাই ঈশ্বর হতে চেয়েছি? যদি এরকমটাই না হয়, তাহলে আমাদের দায়িত্ব কোথায়, আমাদের জবাবদিহি কোথায়? আমি কাউকে আঘাত করতে চাই না, আমি কোনো যুগের শত্রু নই। আমি শুধু এটুকু জানতে চাই, এই যে এত আলো, তাতে কেন উষ্ণতা নেই? এই যে এত শব্দ, তাতে কেন সান্ত্বনা নেই? এই যে এত স্বাধীনতা, তাতে কেন মানুষ এত একা? আমি মাথা নত করি না, কারণ আমি অবাধ্য নই, যন্ত্র নয়। আমি শুধু মানুষ হয়ে থাকতে চাই, মানবিক অনুভূতিপ্রবণ হয়ে আমৃত্যু বাঁচতে চাই। For more thoughtful and ever new videos, subscribe to Niloy's Voice Room.